হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আন একাডেমি। তোমাদের প্রত্যেককে আন একাডেমি WBPSC তে ওয়েলকাম জানাই। আমার নাম অঙ্কিতা পোদ্দার। মানডে টু স্যাটারডে নিউজ অ্যানালিসিস আমি তোমাদের সাথে করে থাকি। কারেন্ট অ্যাফেয়ার্সের 8 AM আমাদের ক্লাস হয় এবং এভরিডে এই যে অ্যানালিসিসটি হয় সেই ক্লাসটি তোমাদের রোজ প্রত্যেক দিনের ইম্পর্টেন্ট সেকশনগুলো আমরা দা হিন্দু, এখানে আরো যত লিডিং নিউজ পেপার্স আছে সেখান থেকে আমরা কভার করে নিই। ইচ অ্যান্ড এভরিডে এর ইম্পর্টেন্ট ক্রাক্স গুলো এভাবে তোমাদের সাথে স্লাইড অফ দি ডে রেসপেক্টে শেয়ার করা হয়, তার রিভিশন তোমাদেরকে করানো হয় এবং এই পিডিএফটি ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখান থেকে তোমরা যুক্ত হয়ে পেয়ে যেতে পারো। ইচ অ্যান্ড এভরিডে এই যে প্রেপারেশন তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে সেটি কিন্তু তোমাদেরকে স্পেশাল ক্লাসের মাধ্যমে ফ্রি অফ কস্ট সোম, মঙ্গল, বুধ রাত্রিবেলা 10:30টার সময় আমি তোমাদের হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমির স্পেশাল সেশনস নিয়ে থাকি, যেগুলো তোমরা ফ্রিলি জয়েন থাকতে পারো। এই আমাদের আনএকাডেমি WBPSC যে প্লাস রয়েছে সেখানে তোমাদের সাথে প্রত্যেকটি দিন আলাদা আলাদা ক্লাসেস চলছে। ইচ অ্যান্ড এভরি এডুকেটর তোমাদের পাশে থাকার চেষ্টা করছেন এবং এখানে 50 জনের বেশি এডুকেটর তোমাদেরকে একসাথে প্রিপেয়ার করাচ্ছেন। যদি মনে হয় সাবস্ক্রিপশনটা জরুরি, নিজেদের প্রিপারেশনকে অনেক সহজভাবে করতে চাইছো এবং নিজেদের আপডেশন করতে চাইছো, নিজেরা কতটা পরিমাণে ডেভেলপড সেটা দেখতে চাইছো, তাহলে আমাদের আনএকাডেমি প্লাসে তোমরা জয়েন হয়ে যাও দেরি না করে। বিকজ একটি সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমাদের কাছে ওপেন হয়ে যাবে প্রত্যেকটি ফিচার, প্রত্যেকটি এডুকেটরের ক্লাস, যেখানে WBPSC ক্যাটাগরির প্রত্যেকের ক্লাস তোমরা করতে পারবে এবং তারপরে রয়েছে আরো অনেক অনেক বেনিফিটস, যার মাধ্যমে তোমরা ইচ অ্যান্ড এভরিডে লার্নিং এক্সপিরিয়েন্সকে অনেক অনেক বেটার করতে পারবে, যেখানে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট, কুইজ, বিভিন্ন অ্যানালিসিস, নতুন নতুন ভাবে তোমাদের সাথে এভাবে মাইন্ড ম্যাপের মাধ্যমে আলোচনা, একদম কমপ্লিট একটা স্টোরি বলা যেতে পারে তোমাদের কাছে পৌঁছে যাবে একটি সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে। 1 মাসের সাবস্ক্রিপশনের কস্ট এখানে 6 মাস, 3 মাস, 12 মাস, 24 মাস রয়েছে। সবচেয়ে পপুলার আমাদের 12 মাস। যেটি মনে হয় সাবস্ক্রিপশন নিয়ে নাও, অঙ্কিতা 09 কোডটি ইউজ করতে পারো এবং এটিএম ডেবিট কার্ড ব্যবহার করেও তোমরা তোমাদের সাবস্ক্রিপশন নিতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো, আনএকাডেমির সাথে পড়তে থাকো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনএকাডেমি WBPSC। আজকে আমাদের রিভিশনের উইক এবং রিভিশনে আমরা লাস্ট 1 উইকের যেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়েছি সেটি কুইকলি একটু আলোচনা করে নেব এবং কার কতটা মনে আছে তোমরা সেটি দেখার চেষ্টা করবে। সো এখানে প্রথম যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড বিল 2020, কোড অন সোশ্যাল সিকিউরিটি বিল 2020, অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড বিল 2020। তোমাদের 3টে নাম আমি বলেছি, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু ভীষণভাবে তোমাদের মনে রাখতেই হবে, এটা ভুল করলে চলবে না। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, যেটি চায়না, কাজাকিস্তান, কিরগিজস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, এই এতগুলো আলাদা আলাদা কান্ট্রির ফরমেশনে তৈরি, সেটির ফরমেশনের সালটি কত? এগ্রিকালচার প্রডিউস অ্যান্ড লাইভস্টক মার্কেট কমিটি, তার সাল কত? ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো NCRB, যাকে আমরা অতি প্রচলিত নামে জানি, তার সাল কত? এবং ন্যাশনাল নিউট্রিশন মিশন, যেটি লঞ্চ করা হয়েছিল 2018-তে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, ন্যাশনাল নিউট্রিশন মিশন সেটি লঞ্চ করা হয়েছে 2018-তে। এটি গভর্নমেন্টের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যার মাধ্যমে নিউট্রিশিয়াস আউটকাম চিলড্রেন, প্রেগনেন্ট উইমেন, ল্যাকটিক মাদার্স এদেরকে প্রোভাইড করা হয় এবং তার ইমপ্রুভমেন্ট চেক করার চেষ্টা করা হয়। এবার ন্যাশনাল নিউট্রিশন যে স্ট্র্যাটেজিটা, সেই স্ট্র্যাটেজিটা নীতি আয়োগের দ্বারা প্রিপেয়ার করা হয়। তো কুপোষণ মুক্ত ভারত বা ম্যাল নিউট্রিশন ফ্রি ইন্ডিয়া, আমরা এখানে
কবের মধ্যে চাইছি, এটি হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। সো এই নামটা বারবার করে বলছি, তোমাদের পড়তে হবে। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড বিল 2020, কোড অন সোশ্যাল সিকিউরিটি বিল 2020, অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড বিল 2020। এটি খুব ইম্পর্টেন্ট, এটি কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, কর্পোরেশন মেবি আগের বার বলেছিলাম, ভেরি সরি। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, দ্যাট ইজ SCO, সালটি হচ্ছে 2002। এখানে প্রত্যেকের নাম 1 2 3 4 5 6 6 জনের নামটা, এবং এটাও জানতে হবে ইন্ডিয়া SCOর মেম্বার কিনা, কোঅপারেশনের এখানে মেম্বার কিনা। APMC, এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমিটি, আর এটা হচ্ছে এগ্রিকালচার প্রডিউস অ্যান্ড লাইভস্টক মার্কেট কমিটি, APLM অ্যাক্ট, এটা 2003 এর। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো 1986, এবং আগে যেটা আমরা পড়লাম ন্যাশনাল নিউট্রিশন মিশন, যেটি লঞ্চ করা হয়েছে 2018-তে, এবং আমরা কুপোষণ মুক্ত ভারত বা ম্যালনিউট্রিশন ফ্রি ইন্ডিয়া পেতে চলেছি 2022। নেক্সট এখানে BEO SP, তার ফুল ফর্ম কি? ইউনিয়ন মিনিস্টার ফর ট্রাইবাল অ্যাফেয়ার অর্জুন মুন্ডাজি, উনি ভার্চুয়াল এডিশন আদি মহোৎসবে লঞ্চ করেছেন মধ্যপ্রদেশে। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স, ইন্ডিয়া এখানে র্যাঙ্ক করেছে কত? টেরোরিজম ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? এবং এই গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স, এই যে রিপোর্টটি, এটি পাবলিশ করা হয় ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিসের দ্বারা, যার হেডকোয়ার্টার সিডনিতে অবস্থিত, সিডনি অস্ট্রেলিয়াতে। The dash is said to become the first Arab Gulf country to generate electricity from coal. তো কে প্রথম আরব কান্ট্রি হয়েছে ইলেকট্রিসিটি যে কোল থেকে বানিয়েছে? সো এখানে BEO SP, ব্রেন, ইলেকট্রিক্যাল অসিলেশন, সিগনেচার, প্রফিলিং। ব্রেন, ইলেকট্রিক্যাল অসিলেশন, সিগনেচার, প্রফিলিং। ট্রাইবাল অ্যাফেয়ার অর্জুন মুন্ডা এখানে লঞ্চ করেছেন আদি মহোৎসব কোথায়? মধ্যপ্রদেশে। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে ইন্ডিয়ার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক এখানে আমরা কত দেখতে পাচ্ছি? 8। এই ইন্ডেক্সটি লঞ্চ করা হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট, বেসিক্যালি ইন্ডিয়ার, এখানে ইন্ডিয়ানটা নামে নেই যদিও বা, ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, এনাদের দ্বারা গ্লোবালি কোথায় কোথায় টেরোরিজম ইন্ডেক্স, এখানে তার মাধ্যমে আমরা দেখতে পাই কোথায় কোথায় টেরোরিজমের যে মাপকাঠিটা কতটা। এবার এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। আমাদের ইন্ডিয়ার জন্য কিন্তু একটা স্পেসিফিক আলাদা একটা ইনস্টিটিউশন আছে, সেটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস নামে পরিচিত, IIEP, বাট এটা হচ্ছে গ্লোবাল। কাউন্টার করে এরা মেনলি আর কি টেরোরিজমের যে ইম্প্যাক্টটা সেটা মেজার করে। আর আরব এমিরেটস, ইউনাইটেড আরব এমিরেটস, তারা এখানে ফার্স্ট আরব গালফ কান্ট্রি যে ইলেকট্রিসিটি কোলের থেকে জেনারেট করছে। নেক্সট এখানে GST কাউন্সিলে আমরা যে ফরমেশন দেখতে পাই সেটি কততম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এখানে যেটি 2017-তে হয়েছে। তো তোমাদের বারবার বলেছি অ্যামেন্ডমেন্টের অ্যাক্ট কত, বিল কত সেটা জানাবে। তারপরে জলযুক্তা শিবির কোথাকার প্রোগ্রাম? ক্যাগ আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কততম আর্টিকেলে মেনশন করা রয়েছে? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন কত সাল? সাইক্লোনিক স্টর্ম কার নামটা সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে রিসেন্টলি আমরা দেখতে পাই? উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার ত্রিবেন্দ্র সিং রাওয়াতজি ইনঅগ্রেট করেছেন কি? দইওয়ালা ইন দেরাদুন। তো দেখো কোশ্চেন্স গুলো কেমন করে পারা যাচ্ছে। এখানে আমরা জানি তাহলে এটা 101তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটি 2017-র কত তারিখে এসেছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জলযুক্তা শিবির মহারাষ্ট্রতে লঞ্চ করা হয়েছে। ক্যাগের অফিস মেনশন করা রয়েছে 148 থেকে 151। আর অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এটি ফর্ম করা হয়েছে 1969-এ।
সাইক্লোনিক স্টর্ম বুরেভি এখানে আমরা দেখতে পাচ্ছি। ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, আর আগেরটা আমরা যেটা পড়লাম সেটা যদি একবার আমরা দেখি তাহলে সেটি কিন্তু আমাদের নামটি হচ্ছে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন, এসসিও। ওকে, কনফিউজ একদমই হওয়ার নয়। উত্তরাখণ্ড চিফ মিনিস্টার ত্রিবেন্দ্র সিং রাওয়াত ইনগ্রেট করেছেন সূর্যাধর লেক, যেটি দেরাদুনে। নেক্সট প্রশ্ন, বাজেট সেশন কবে হয়, মনসুন সেশন কবে হয়, উইন্টার সেশন কবে হয়? ইন্ডিয়া ইনভাইট করেছে কাকে 2021-এর রিপাবলিক ডের চিফ গেস্ট হিসেবে? কনস্টিটিউশনের কিসে এখানে অ্যাটর্নি জেনারেলের অফিস রয়েছে এবং এ আর রহমান অ্যাম্বাসেডর হয়েছেন, অনেকবার ধরে বলে যাচ্ছি, ব্রেক থ্রু ইনিশিয়েটিভের মাধ্যমে। কোথায়? ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্ট কোথায় কোথায় হয়েছে? সো বাজেট সেশন আমাদের ফেব্রুয়ারি থেকে মে, মনসুন সেশন আমাদের জুলাই টু সেপ্টেম্বর, উইন্টার সেশন আমাদের নভেম্বর টু ডিসেম্বর। ইন্ডিয়া ইনভাইট করেছে ইউকের এখানে বরিস জনসনকে রিপাবলিক ডের চিফ গেস্ট হিসেবে। কনস্টিটিউশনে আর্টিকেল 76 আমাদেরকে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার অফিসকে নিয়ে কথা বলে এবং এ আর রহমান এখানে বাফটা ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্ট ব্রেক থ্রু ইনিশিয়েটিভের অ্যাম্বাসেডর হয়েছেন। নেক্সট এখানে আরবিআই জিডিপি কন্ট্রাকশনকে এই মুহূর্তে কত পার্সেন্টেজে রেখেছে? সিপিসিবি স্ট্যাটুটরি অর্গানাইজেশন তিনি কনস্টিটিউটেড হয়েছে কততম ওয়াটার প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ দি পলিউশন অ্যাক্টের আন্ডারে? এনজিটি বহুবার বলেছি 2010, এটি আন্ডার দি ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল অ্যাক্ট কততম অ্যাক্টের দ্বারা এটি তৈরি হয়েছে? এএফএসপিএ, এটার মানে কি? কুলদীপ হান্ডো অ্যাপয়েন্টেড হয়েছেন কি হিসেবে? নাগাল্যান্ড 16তম স্টেট ইউনিয়ন অফ ইন্ডিয়ার, যেটি 1 ডিসেম্বর কোনো একটি সাল ফর্ম করেছে এবং স্টেট গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড সেলিব্রেট করছে এই বছর তাই 58তম স্টেটহুড ডে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি টপ করেছে কোথাকার 500 র্যাঙ্কিং 2020-তে এবং কেউ একজন দ্য ড্যাশ লঞ্চ করেছে নিউ ল্যাবরেটরি নেম ডিফেন্স জিও ইনফরমেটিক্স রিসার্চ এস্টাবলিশমেন্ট। সো আরবিআই জিডিপির কন্ট্রাকশন এখানে 7.5% এখানে কন্ট্রাক্ট করেছে আমরা দেখতে পাচ্ছি। সিপিসিবি স্ট্যাটুটরি অর্গানাইজেশন এটি 1974-এই তৈরি হয়েছে আন্ডার দি ওয়াটার প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ দি পলিউশন অ্যাক্ট। ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল এস্টাবলিশড হয়েছে 2010-এ। আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট এএফএসপিএ, এটা ইম্পর্টেন্ট, কিন্তু অন্য সবকটা ইম্পর্টেন্ট, এই ফুল ফর্মটা আমাদের জন্য দরকারি। আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, কুলদীপ হান্ডো ফিট ইন্ডিয়া মুভমেন্টের অ্যাম্বাসেডর হয়েছেন এবং নাগাল্যান্ড এখানে তার স্টেটহুড ডে আমরা যে সালটা দেখব 1963। রিলায়েন্স ইন্ডাস্ট্রি টপ করেছে ফরচুন ইন্ডিয়া 500 র্যাঙ্কিং 2020-তে, আর ডিআরডিও লঞ্চ করেছে নিউ ল্যাবরেটরি নেমড ডিফেন্স জিও ইনফরমেটিক্স রিসার্চ এস্টাবলিশমেন্ট। আমাদের ডিসেম্বরের ইম্পর্টেন্ট ডেগুলি নিয়ে আমরা আলোচনা করছিলাম। ওয়ার্ল্ড এইডস ডে ডিসেম্বর 1, ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে ডিসেম্বর 2, ওয়ার্ল্ড ডে অফ দি হ্যান্ডিক্যাপড ডিসেম্বর 3, ইন্ডিয়ান নেভি ডে ডিসেম্বর 4, ইন্ডিয়ান আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে ডিসেম্বর 7, হিউম্যান রাইটস ডে ডিসেম্বর 10। তোমরা এভাবেই পড়তে থাকো, এভাবেই নিজেদের লক্ষ্যের দিকে কিন্তু এগিয়ে যাও। আমাদের এখানে নাগাল্যান্ডের লাস্ট ডে তোমাদেরকে আমি এটা জিজ্ঞাসা করেছিলাম, এটি অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মিজোরাম আমরা দেখতে পাচ্ছি এবং মায়ানমার এখানে আমাদের আউটসাইডের মানে এখানে ইন্টারন্যাশনাল বাউন্ডারি দেখতে পাচ্ছি। তো আমি আশা রাখছি যে লাদাখ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট এই জায়গাটা তোমাদের ফুললি ক্লিয়ার। লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই জায়গাটাও ক্লিয়ার। এবার এভাবে ক্লিয়ারটা মাথায় রাখতে হবে, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, এই যে
প্যারামিটারটা এটা একটু মাথায় রাখো এবং দেখো এর মধ্যে থেকে যারা যাদের সাথে বাউন্ডারি শেয়ার করছে সবটা মাথায় থাকছে কিনা। যেমন কিনা পাঞ্জাবকে ঘিরে যদি কোশ্চেন করি তাহলে যেন মাথায় উত্তরটা চলে আসে, আচ্ছা জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান। ওকে, তারপরে জম্মু কাশ্মীরেরটা তো অনেক আগেই বলেছি, লাদাখ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, এরকম। আমাদের লাইভ কুইজের এখানে পার্টিসিপেশনে তোমরা থাকতে পারো। ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ইকোনমি মানডে টু ফ্রাইডে 10:30 থেকে তোমাদের সাথে আলোচনা করছি। রোজ ফ্রি ক্লাস তোমাদের জন্য রয়েছে। সেই ফ্রি ক্লাসেস গুলো করার জন্য ডেসক্রিপশনে থাকা আমার প্রোফাইলে তোমরা ভিজিট করতে পারো এবং অঙ্কিতা 09 এই কোডটি তোমরা এখানে ব্যবহার করতে পারো তোমাদের ফ্রি যে প্ল্যানটি রয়েছে সেটা আনলক করার জন্য। আমাদের WBCS 2021 কে মাথায় রেখে ইন্ডিয়ান ইকোনমিকে আমি তোমাদেরকে পড়াচ্ছি এবং সেই ইন্ডিয়ান ইকোনমির যে কোর্সেসটা রয়েছে প্রিলিমিনারির আগে, এটা কিন্তু লাস্ট কোর্স, প্রিলিমিনারির আগে আমি আর এই কোর্স সম্পর্কে তোমাদেরকে বহুবার বলছি আমি আর কোর্স আনবো না ইন্ডিয়ান ইকোনমির। তাই প্রিলিমিনারি যারা এই বছর একদম রাইট ম্যানারে দিতে চাও, যদি মনে হয় তোমরা সাবস্ক্রিপশন করে নিতে পারো। ধরে নিচ্ছি 79 কনস্টিটিউশন অফ পার্লামেন্ট, 80 কম্পোজিশন অফ দি রাজ্যসভা, 81 কম্পোজিশন অফ দি লোকসভা তোমাদের রেডি। তারপরে আর্টিকেল 84 নিয়ে আমরা পড়বো, যেখানে কোয়ালিফিকেশন ফর মেম্বারশিপ অফ পার্লামেন্ট, পার্লামেন্টে মেম্বারশিপ নেওয়ার জন্য যে কোয়ালিফিকেশনটা থাকার দরকার সেটি আর্টিকেল আমাদের 84 এ জানানো হয়। আমাদের হাইলাইটস গুলি আমরা যদি দেখি, লুইস হ্যামিল্টন আমরা জানি এখানে বাহরিন গ্র্যান্ড প্রিক্স এখানের এই যে টাইটেলটি সেটি পেয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রিলিজ করেছে নতুন একটি বই, ফিউচার অফ রিজিওনাল কোঅপারেশন এশিয়া এবং প্যাসিফিকে। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি লঞ্চ করেছেন ম্যাসিভ একটি ক্যাম্পেইন যার নাম দুয়ারে সরকার। এই পার্টিকুলার স্কিমটি লঞ্চ করা হয়েছে। তারপরে ডিপ ডিপ্রেশন, এখানে সাইক্লোনের যে নামটা আমরা দেখতে পেয়েছি শুধু বুরেভি, ডিটেলটা রয়েছে তোমাদের আগের পয়েন্টগুলো তোমরা দেখে নিতে পারো। লাহোর যেটি কালচারাল ক্যাপিটাল পাকিস্তানের, ওস্ট এখানে পলিউটেড সিটি আমরা একে দেখতে পেয়েছি, পার্টিকুলেট ম্যাটার যার 423। আসামের চিফ মিনিস্টার এখানে সর্বনন্দ সোনোওয়ালান লঞ্চ করেছেন ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি স্কিম যার নাম হচ্ছে গিয়ে অরুণোদয়। অরুণোদয় এই স্কিমের মাধ্যমে 830 টাকা পার মান্থে দেওয়া হবে একটি ফ্যামিলির একজন ফিমেল মেম্বারকে। এই পয়েন্টটা তোমরা দেখে নিও, এই স্কিমটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষায়। মধ্যপ্রদেশ এইমস টু কমপ্লিটলি এলিমিনেট এইডস 2030-এ, বাফতাটি অনেকবার বললাম। আসাম রিজার্ভ ফরেস্ট, রাইমোনা ন্যাশনাল পার্ক এখানে আমরা দেখব এবং রিপু রিজার্ভ ফরেস্ট, এক্ষেত্রে এরা ন্যাশনাল পার্কের আওতায় এসেছে। কুলদীপ হান্ডুটা আমরা আগেই পড়লাম, ফিট ইন্ডিয়া মুভমেন্টের অ্যাম্বাসেডর। ইন্টারন্যাশনাল ডে অফ পার্সন উইথ ডিসেবিলিটি, এটি ডিসেম্বরের 3-তে সেলিব্রেট করা হয় এবং এবছরের থিম বিল্ডিং ব্যাক বেটার টুয়ার্ডস আ ডিসেবিলিটি ইনক্লুসিভ, অ্যাক্সেসিবল এবং সাস্টেনেবল পোস্ট কোভিড-19 ওয়ার্ল্ড। নাগাল্যান্ড 16তম স্টেট, আগেও পড়লাম 1963। ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নতুন একটি ল্যাব লঞ্চ করেছে যার নাম ডিফেন্স জিও ইনফরমেটিক্স রিসার্চ এস্টাবলিশমেন্ট। ইন্ডিয়ান আমেরিকান ইয়াং সায়েন্টিস্ট গীতাঞ্জলি রাও ফার্স্ট কিড অফ দি ইয়ার এখানে টাইম ম্যাগাজিনে এখানে আমরা দেখতে পারি তার নাম এসেছে কিড অফ দি ইয়ারে। তারপর রঞ্জিত সিং দিসালে তিনি গ্লোবাল টিচার প্রাইজ 2020 পেয়েছেন। ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এখানে জানিয়েছেন জয় হিন্দ হবে ব্রিজের নাম, নেতাজি সুভাষ চন্দ্র বোসকে ট্রিবিউট জানানোর জন্য মাঝেরহাট ব্রিজের। ইন্ডিয়ান নেভি, রাশিয়ান ফেডারেশন নেভি তারা প্যাসেজ এক্সারসাইজ প্যাসেক্স, এখানে প্যাসেক্স হচ্ছে ফুল ফর্ম, এক্সারসাইজ এখানে করতে চলেছে। ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু ইনি
ভার্চুয়ালি রিলিজ করেছেন পোস্টাজ স্ট্যাম্প লেট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রিডম ফাইটার আইকে গুজরালের দ্বারা, ইন্দ্র কুমার গুজরাল। বাংলাদেশ সাইন করেছে ফার্স্ট প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট দ্যাট ইজ পিটিএ, কার সাথে? ভুটানের সাথে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট লঞ্চ করেছে কোয়ার্টারলি রিটার্ন ফিলিং অ্যান্ড মান্থলি পেমেন্ট অফ ট্যাক্সেস। এই কিউআরএমপির ফুল ফর্মটিও তোমাদের জন্য দরকারি। জিএসটি সিস্টেমের আন্ডারে এটা লঞ্চ করা হয়েছে। তাহলে কোয়ার্টারলি রিটার্ন ফিলিং অ্যান্ড মান্থলি পেমেন্ট ট্যাক্সেস। সো মানডে টু ফ্রাইডে ইন্ডিয়ান ইকোনমি এবং মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির ক্লাসেস গুলো করার জন্য তোমরা অঙ্কিতা 09 কোডটি ইউজ করতে পারো। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিংক তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে। প্ল্যাটফর্মে প্রচুর কোর্সেস রয়েছে, আমি এবং অন্যান্য এডুকেটররা তোমাদের সাথে থাকার চেষ্টা করছি। এখানে আমরা যদি দেখি ফিউচার অফ রিজিওনাল কোঅপারেশন ইন এশিয়া অ্যান্ড প্যাসিফিক রিলিজ করা হয়েছে কোন অর্গানাইজেশনের দ্বারা? আনসার ইজ এডিবি। নেক্সট, ফার্স্ট এভার ভার্চুয়াল আদি মহোৎসব কোথায় লঞ্চ হয়েছে? মধ্যপ্রদেশ। 2019-এর ব্যালন দা অর অ্যাওয়ার্ড কে পেয়েছে? মেসি। 35 বছর কোন মেজর ইন্ডিয়ান ট্র্যাজেডি হয়ে গেল? ভোপাল গ্যাস ট্র্যাজেডি। মধু অ্যাপ কোন স্কুল স্টুডেন্টদের জন্য লঞ্চ করা হয়েছে? কোন স্টেট গভর্নমেন্ট করেছে? ওড়িশা। কিড অফ দি ইয়ার কে হয়েছে টাইম ম্যাগাজিনের ক্ষেত্রে? গীতাঞ্জলি রাও। হর্নবিল ফেস্টিভ্যাল এটি কে ফাউন্ড করেছে? মানে কোথায় এটা অর্গানাইজ হয়? নাগাল্যান্ড। এবং লাস্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাউন্ট এভারেস্টের নিউ হাইট কি? 8848.86। এভাবেই পড়তে থাকো। যদি মনে হয় সাবস্ক্রিপশনটি দরকারি তাহলে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, এবং আমার পড়ানো ভালো লাগলে চাইলে তোমরা হ্যাড ডেডিকেট করতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। থ্যাংক ইউ।